হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে হঠাৎ করে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে মাওয়া ঘাটের ভিডিও একটা আসছে, ওইখানে ইলিশ মাছের লেজ ভর্তা করতেছিল। ওইটা দেখে এখন আমার ইলিশ মাছের লেজ ভর্তাতে ভাত খাইতে মন চাইতেছে। তো আমার ঘরে ইলিশ মাছ ছিল না, ইলিশ মাছ খাওয়া শেষ। এখন ইলিশ মাছের একটা মাথা আর লেজ ছিল, ওইটারে আমি ভিজাইতেছি যে লেজটা দিয়ে আমি ভর্তা করে খাবো। এই যে আমার ইলিশ মাছের লেজ আর মাথা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, বরফটা ছুটুক। মাথা দিয়ে তো আর ভর্তা হবে না, লেজটা দিয়ে ভর্তা বানিয়ে আমি মজা করে কটা ভাত খাবো। আমার ইলিশ মাছের লেজটা আমি আর কি সরিষার তেলে ভাইজা নিয়েছি, সাথে শুকনো মরিচ ভাইজা নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ ধনেপাতা আমি কাইটা নিছি। এখন হচ্ছে কি আমি মাছের এই লেজটাকে আর কি বেছে নিব, কাটাগুলো একবারে বেছে নিব, তারপর আমি ভর্তাটা বানাবো মাওয়া ঘাটের মতো করে। এই যে ইলিশ মাছের লেজের কাটাগুলো আমি বেছে নিছি। এখন হচ্ছে কি আমি এই যে লবণ, শুকনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলো চটকায় নিব। চটকানো শেষ। এখন এই যে মাছ ভাজার থেকে একটু সরিষার তেল দিয়ে দিব, পুরো টুকি দিয়ে দিই। এখন এই যে মাছগুলা দিয়ে দেব। এখন ভালোভাবে এই যে আমার মাওয়া ঘাটের মতো ইলিশ মাছের লেজ ভর্তা হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো। এখন এই যে মাওয়া ঘাটের মতো করে ইলিশ মাছের লেজ ভর্তা করছি, সেটা দিয়ে এখন আমি মজা করে ভাত খাবো কয়টা, তৃপ্তি সহকারে। এখন সত্যি সত্যি মাওয়া ঘাটের মতো হয়েছে, মজা হয়েছে অনেক। এখন পর্যন্ত তো মুখে দিই নেই, দিয়ে আগে খাই কেমন হয়েছে। বিসমিল্লাহ। সেম সেম, একটা জিনিস একটু ডিফারেন্স আছে, ওনাদেরটা একটু ঝাল বেশি হয়, আমাদেরটা ঝাল একটু লিমিটেড হয়েছে। এই ওনারা একটু ঝাল বেশি দেয় মাওয়া ঘাটের ইলিশ লেজ ভর্তায়। তারপরও যদি কেউ বলে দেয় যে ঝাল কমায় দিন, তাহলে কমায় দেয়। সেই দারুণ দারুণ ফাটিয়ে দিয়েছ, সেই সেই অনেকটা এরকম সিমিলার। মজা করে খাইতেছে আর কইতাছে। বাঙালি মানে ভর্তা ভাত না, আমরা ভর্তা ভাতটা অনেক পছন্দ করি সবাই।
মজা করে রান্না করতে জানলে যে কোনো জিনিস দিয়ে আপনি তৃপ্তি সহকারে ভাত খাইতে পারবেন। এই যে দেখেন মন চাইছে, ঘরে একটা ইলিশ মাছের একটা লেজ ছিল, মাওয়া ঘাটের ভর্তা খাইতে মন চাইছে, ঝটপট করে ফেলছি। দুইজন মিলে সুন্দর করে বসা মাওয়া ঘাটের ফিল নিয়ে খাচ্ছি, কিন্তু সাথে বেগুন ভাজা হইলে ভালো হইতো, ঠিক না? সিমিলার ভাবে যে কোনো ভর্তায় একটা আর অন্য কোনো মাছ দেওয়া ভর্তা করে দেখতো। আমার কাছে মাছের ভর্তা ভালোই লাগে, সব মাছের ভর্তাই। কিন্তু ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকার কারণে ইলিশ মাছটা আর কি বেশি ভালো লাগে। এখানে অফ ক্যামেরা আমি একটা জিনিস খাচ্ছি, এটা অনেক দারুণ হয়েছে, দেখাবো না। যে কোনো রান্নার প্রতি যদি আপনার আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, সেই রান্না ভালো হবেই। আর আমার বরাবরই রান্না করতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেলাম। আল্লাহ হাফেজ।